বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল 10:30টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন গোয়েন লুইস। আধা ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। পরে সাংবাদিকদের বলেন, স্বাধীনভাবে কাজ করবে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এর অর্থায়নও করবে জাতিসংঘ। এখন কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে তারা। অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন, তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে আরও জানাতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিষয়ে কি জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক? আপনি জানেন, 15ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে বেশ কয়েকশো হতাহত এবং আহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের একটি তালিকাও তৈরি করা হয়েছিল, সেটি সাবেক সরকার। এবং জাতিসংঘের যিনি আবাসিক সমন্বয়ক আছেন তিনি বলেছেন যে সেই সাবেক সরকারের যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তাদের কোনো সহযোগিতা বা তাদের যেই রেখে যাওয়া কাজগুলো আছে বা তদন্ত আছে, কিছু প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেটি আসলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটি আছে যারা আসবেন তারা সেই বিষয়গুলো আমলে নেবে না। এবং এইটি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণভাবেই স্বাধীনভাবে কাজ করবে এবং তারা মূলত শুরু থেকেই তাদের এই তদন্ত চালিয়ে যাবে এবং সেই কর্মপরিকল্পনা, কিভাবে তারা কাজ এগিয়ে যাবে, কিভাবে তারা তদন্ত করবেন, কিভাবে প্রতিবেদন কতদিনের মধ্যে দিবেন, সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, জাতিসংঘে এখনও বলা হচ্ছে। এবং মূলত এই কাজগুলোর একটি প্রাথমিক ধাপ তৈরি করার জন্যই আগামী সপ্তাহে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি টিম আসবে এবং তারাই কিন্তু পরবর্তীতে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আর কারা কারা থাকবেন, তদন্ত কিভাবে হবে, সেই বিষয়টি বাংলাদেশে ঢাকা সফরের শেষে তারা একটি ঘোষণা দিয়ে যাবে। যেটি আমরা দেখেছি বিগত রোহিঙ্গাদের উপর যখন হামলা হয়েছে, তারা যখন বাংলাদেশে পালিয়ে এসেছেন, মিয়ানমারে যখন মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে রোহিঙ্গাদের উপর, সেই বিষয়গুলো কিন্তু তারা তদন্ত করার জন্য ঢাকায় এসেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সেই সময় আমরা যে ধারাবাহিকতা দেখেছি সেই ধারাবাহিকতাই বহাল থাকবে নাকি আবার নতুন আদলে সেটি প্রস্তুত করা হবে, সেই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি বলে আমাদের জানানো হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতন দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন রাশিয়ার রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত যিনি আছেন। তিনি বলেছেন রাশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি একটি ঐতিহাসিক সম্পর্ক এবং আস্থার সম্পর্ক। সেই সম্পর্ক সামনের দিনে তারা এগিয়ে নিতে চায়, বাংলাদেশের সাথে কাজ বা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তিনি দিয়ে গেছেন। একই সঙ্গে তিনি বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রাশিয়ার অর্থায়নে বা সহযোগিতায় হচ্ছে, সেটি কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হতে পারে, তবে কঠিন হবে না। এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন জাপানের রাষ্ট্রদূত এবং তারপরে কিন্তু তিনিও যাবার সময় সাংবাদিকদের ব্রিফ করে যাবেন তার এই দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।